নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি একটা স্ন্যাক্স, চিকেনের স্ন্যাক্স। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। কড়াইটা আমি জেলে দিলাম, কড়াইটা গরম হতে থাক, তারপরে তো আমি একটু তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। দুখানা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম। আর দেবো অল্প একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিতে হবে যেহেতু মাংস, আর একটু কম করে দেবো, যাতে করে না মাংস মানে আদা রসুনটায় কাঁচা গন্ধটা আসে। আদা রসুনের দেখবেন একটা বোঁটা গন্ধ থাকে, তো সেই কারণে একটু অল্প করে দেবো। কুচিয়ে রাখা চিকেন দিয়ে দিলাম। আমি এই সাইজ মতন কুচিয়েছি, আপনারা পিসগুলো অন্যরকম ভাবে করতেই পারেন, ছোট বড় আপনাদের ব্যাপার। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। বেশি নুন দিলাম না, পরে আপনাদের দেখাচ্ছি কেন বেশি নুন দিলাম না। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এবার এতে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, কেটে কেটেও যাচ্ছে। এই অবস্থায় গ্যাসটা আমি অফ করে দেব। ঠান্ডা হলে ফিরে আসছি। তো বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে সরিয়ে রাখবো। এবার আমি একটা পাত্র নিলাম, ওর মধ্যে আমি নিয়ে নিলাম খানিকটা ময়দা। এবার এই ময়দার মধ্যে নিয়ে নেব, আচ্ছা এতটা ময়দা আমি নেব না, 1 চামচ তুলে রাখছি, লাগলে পরে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আর 1/2 চামচ মতো চালের গুঁড়ো। এবার দেব পরিমাণ মতো নুন। আর দেব একটু গোলমরিচের গুঁড়ো।
ভালো করে মিশিয়ে নেব। একটা ডিম ভেঙে দিয়ে দেব। এবার ভালো করে গুলে নেব। অল্প করে করে জল দেব যাতে একটা ঠিক ব্যাটার তৈরি হয়, বেশি পাতলা করব না। বন্ধুরা, ব্যাটারটা এরকম ঘনত্বের তৈরি হয়েছে। এবার যে চিকেনটা আমি বানিয়েছিলাম ফ্রাইটা, চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে ব্যাটারের সাথে মাখিয়ে নেব। এটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। গ্যাসটা অন করে দেব। ফ্রাইং প্যানে দিয়ে দেব সাদা তেল। তেলটাকে একটু গরম করে নেব। তো এবার আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। একটু বড় বড় করে দিয়েই ভাজছি, তবে গ্যাসটা কিন্তু আমার কমানো আছে। যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো উল্টিয়ে দেব। এখানে একটুখানি লাল হলেই তুলে নেব, কারণ এখানে সেদ্ধ হওয়ার কিছু নেই, জাস্ট একটু ফ্রাই হবে। এগুলো বেশ উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। তো আমি এবার এগুলো তুলে নেব। আবার খানিকটা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেব।
এগুলোও তো দিয়ে দিলাম। তো এগুলোকেও আমি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এগুলো লাল করে ভেজে নিয়েছি। তো এবার এগুলোকে আমি তুলে দেব। তো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। তো আপনাদেরকে আমি এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার চিকেনের স্ন্যাক্স তৈরি হয়ে গেল। তো এটা চা কফি দিয়েও খাওয়া যায়, আবার সস দিয়েও খাওয়া যায়। আপনার যেরকম পছন্দ সেরকম খাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশান যাওয়ার সাথে সাথেই আপনি আগে দেখতে পাবেন। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।